कृष्णा बेटिया जा जा गाना शुरू कर। गा गा बेटिया गा। अच्छा তোমরা এখন ভজন শুনো আর সব কিছু ভুলে যাও। बैठो बैठो बेटा, निखिल बेटा बैठो बैठो। हाँ बेटिया बैठो। हाँ। कृष्णा शुरू कर कृष्णा। जय श्री कृष्ण कन्हैया। प्रभुजी आमी आपनार चरणे निजेके सम्पूर्ण निवेदन करछि। आपनाके छाड़ा आमी अपूर्ण। आपनी आमाके पूर्णता देन प्रभु। আপনি চন্দন হলে আমি পানি। আমি আপনার সঙ্গে মিলেমিশে গিয়ে সুবাসিত হই। প্রভু আমার পূর্ণতা তো এখানেই। প্রভুজি প্রভুজি আপনি মতি হলে আমি সুতোর মতো आपके संग जुड़ जुड़ कर থাকবো। হে প্রভু আমি আপনার পূরক হয়ে সারা জীবন আপনার প্রতি নিবেদিত। প্রভুজি রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম নিখিল, গানের মধ্যে আবার কোথায় উঠে যাচ্ছিস? বস না বাবা, একটু বস না। নিখিল তুমি ওদিকে কি দেখছো? কেউ চেনা কেউ আছে নাকি? প্রভুজি আমি আপনার পায়ে নিজেকে সমর্পণ করছি। যেভাবে স্বামীর চরণে দাস থাকে ঠিক वैसे ही আপনি আমার স্বামী আর আমি আপনার দাস। প্রভুজি
অসাধারণ। অসাধারণ। এইটুকু মেয়ের কি প্রতিভা, কি সুর গলায়, গায়কিতে কি গভীরতা। আমার জীবনে এই অভিজ্ঞতাই প্রথম। এই বুড়ো বয়সে এসে আমি চমকে গেলাম। এই সুজাতা, নিখিল, অলোক, তোমাদের কিছু চেনা লাগছে না? এই কণ্ঠস্বর, এই গলা, এই গান তো আমরা একজনের মুখেই শুনতাম। কার মুখে শুনেছেন বসন্ত বাবু? আমার মেয়ে, হ্যাঁ, আমার শ্যামার মুখে। এমন গান তো ওই গাইতো। আপনি বোধহয় শোনেননি গুরু ভাই, কিন্তু দাদামশাই শুনেছেন অনেকবার। আজ যদি উনি বেঁচে থাকতেন, উনিও একই কথা বলতেন। এ যেন আমার শ্যামার গলা, অবিকল একই রকম। তোমাদেরও একই জিনিস মনে হয়েছে? আমারও গান শুনতে শুনতে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন শ্যামা গাইছে। দারুণ গলা, সত্যি দারুণ গলা। মা, আমি একটু আসছি। নিখিল, নয় না, ওর পিছু পিছু দৌড়ে লাভ নেই। ওকে বিরক্ত করো না। আমি জানি, বলো ও কোথায় গেল, কেন গেল। এই গান শুনে আমাদেরই মনের ভেতরটা কেমন কেমন করছে। ওর তো শ্যামার কথা মনে পড়বেই। ও যে শ্যামার গান শুনে বিভোর হয়ে থাকতো। ওকে বিরক্ত করো না। ওকে এখন একটু একা থাকতে দাও, নিজের মতন থাকতে দাও। থাক। এই গান কেন বারবার করে আমার মাথায় আসছে? কোথায় শুনেছি আমি এই গান? কি সম্পর্ক আমার গানের সঙ্গে? শ্যামা, তুমি কি আমাকে জীবনে কখনো মুক্তি দেবে না? একটা বাচ্চা মেয়ের গান শুনে সবে প্রাণটা জুড়োতে চাইছিল, তার মধ্যে তুমি, তোমার স্মৃতি আর কি কিভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে শ্যামা? তোমাকে নিশ্চয়ই আমার মতো এভাবে প্রতি মুহূর্তে স্মৃতি নিয়ে মরতে হচ্ছে না। কি যন্ত্রণা! আমার তো কিছুই মনে পড়ছে না। আমি বারবার করে বলেছিলাম আমি যাব না, আমি বাড়ির বাইরে যাব না। আমার ভয় লাগে বাইরে আসতে। না না, এ তো কৃষ্ণার গান নয়। কার গান শুনছি আমি? হ্যাঁ, কানের মধ্যে কার গান আসছে? আমার কেন কিছু মনে পড়ে না। কৃষ্ণ, কেমন ছিলাম আমি? আর এই গানের সাথে আমার কিসের স্মৃতি? এই মেয়েটার মতোই তো তুমি একদিন ছিলে শ্যামা, ঠিক এইরকম। এমন মিষ্টি সুরেলা গলা, এমন সরল হাসি। কি এমন হলো যে তুমি সব ছেড়ে আমাকে ছেড়ে চলে গেলে শ্যামা? কোথায় গেলে সেটুকু অবধি জানিয়ে গেলে না।
বলছি দাও না গো। ও মেয়ে, এদিকে এসো। ভারী ভালো গান শুনিয়েছো, বড় ভালো গেয়েছো আজ। বলছি এই নাও, এই টাকাটা রাখো। না না মাজি, এই টাকা নিয়ে আমি কি করব? এই টাকা আমার লাগবে না। এখান থেকে আমি যেই প্রসাদটা পাই তাতে আমার মা, আমার চাচির খাওয়া হয়ে যায়। সে কি আর আমি বুঝিনি? সেটা আমি বুঝেছি, কিন্তু এ তো টাকা নয়, এ যে আশীর্বাদ। দেখো, আমি তো তোমার গুরুজন। তুমি আজকে আমাদের গান শোনালে প্রথমবার, তা প্রথমবার কিছু গান শোনালে তাকে যে আশীর্বাদ করতে হয়, এইটা তুমি আশীর্বাদ মনে করে রাখো। এ টাকা নয়, আমার আশীর্বাদ, আমার ভালোবাসা। না 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 না, পায়ে হাত দিতেন, এই ঠাকুরের মন্দির না, বেঁচে থাকো। হ্যাঁ গো, তুমি তো বাঙালি শুনেছি, তা তুমি কি এই বাঙালি টোলায় থাকো? হ্যাঁ মাজি, এই যে আমার চাচি আর আমার কি মা কোথায় গেল? আপনারা একটু বসুন, আমি একটু মাকে খুঁজে আসছি। একা একা কোথায় গেল মা? আপনারা বসুন। হ্যাঁ মা, মা কোথায় গেল? মা তো এখানেই ছিল, কোথায় গেল মা? क्या हुआ बेटी? चाची, माँ तो एखाने ছিল। माँ কোথায় গেল বলো তো? हाँ भगवान, अरे वो तो कुछ पहचानती भी नहीं है। है बिटिया, चल ढूंढ, जल्दी ढूंढ। তাড়াতাড়ি চলো। है बहू, माँ, बहू, माँ, कहाँ गई? হ্যাঁ গো, হ্যাঁ গো, ওই মেয়েটিকে দেখলে আমার কেমন জানি আমার শ্যামার কথা মনে পড়ে যাচ্ছে। তুমি বলো, আজকে যদি আমার নিখিল আর শ্যামার সন্তান হতো, আর যদি মেয়ে হতো, অবিকল এইরকমই তো হতো। আর মেয়েটিও দেখো, সেই শ্যামলা গায়ের রং, তার মতন গলা। ও খুব ভালো মেয়ে জানো সুজাতা। ওর ইচ্ছে কলকাতার মতন বড় শহরে গিয়ে ও গান শিখবে। হ্যাঁ, नसीबे থাকলে হবে। ওর পিতাজি নেই, মা भी बीमार है। আহারে, অমন ফুলের মতন ওইটুকু একটা মেয়ে, তাকে এত কষ্ট করতে হয়। ওই যে তোমরা বাংলায় বলো না, কষ্ট করলে কেষ্ট মেলে। ভগবান की कृपा से কৃষ্ণা বেটিয়াও একদিন জীবনের সব সুখ পাবে। হ্যাঁ সুজাতা। হ্যাঁ হ্যাঁ গুরু ভাই, আমিও ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব। হ্যাঁ গো, শুনছো? আচ্ছা, এতটুকু সময়ের মধ্যে এত মায়া কেন পড়ে গেল বলো তো মেয়েটার ওপর? বাবা, তোমরাও পারো সারাক্ষণ ওই শ্যামা আর গান, গান আর শ্যামা। জন্ম থেকে জীবনে মহিলাটাকে চোখেই দেখলাম না, তাও যেন সে আমাদের বাড়ির মধ্যেই আছে, আমাদের জীবনে রয়ে গেছে। কবে যে এই নামটা থেকে আমরা ছুটকারা পাবো, গড নোস।
বল। কাজ হয়ে গেছে, কিছুক্ষণ পরেই ফোন এলো বলে। ভেরি গুড। এবার সমস্ত মাল পুড়িয়ে নষ্ট করে দাও, যাতে ধরা পড়লেও ওরা 1 পয়সা ফেরত না পায়। কে ইনিও কি আশ্রমে এসেছিলেন? দেখেছি বলে তো মনে পড়ছে না। এভাবে একা অন্ধকারে এখানে দাঁড়িয়ে আছেন, এটা তো ওনার পক্ষে সেফ নয়। বলবো কিছু? एक्सक्यूज मी, एक्सक्यूज मी, आप इतनी रात को अकेले यहाँ पे, सब ठीक है तो? कोई प्रॉब्लम है क्या? आप मुझे बता सकती हैं। अरे আপনি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দেবো। আচ্ছা, আপনি কি বাঙালি? কিছু না বললে আমি কি করে বুঝবো? আপনি কি আমার বাংলা বুঝতে পারছেন? কে? এটা কার গলা শুনছি? আর এই গলাটা শুনে আমার এরকম অস্বস্তি কেন হচ্ছে? উফ, মাথাটার মধ্যে প্রচন্ড যন্ত্রণা করছে। আমি আর পারছি না থাকতে, পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনার কোনো সাহায্য লাগবে না তো? আপনি যদি বলেন আমি আশ্রম থেকে লোক ডেকে আনতে পারি, বলুন না। মা, মা, মা তুমি এখানে কখন এসেছো মা? আমাদের কিছু না বলে এরকম আসতে আছে? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি কতটা চিন্তার মধ্যে থাকি তুমি জানো না? हाँ बहू तू भी ना कुछ भी करती है। हाँ আমার কেউ বললি না, আর আমি ওখানে তোকে দেখতে না পেয়ে আমার তো প্রাণটাই উড়ে গেল। তুমি কেন যে এরকম ছেলে মানুষই করো না আমি বুঝতে পারি না। হঠাৎ হঠাৎ যে তোমার কি হয়? তুমি নিশ্চয়ই আমার গানটা শেষ পর্যন্ত শুনে আসোনি। জানো তো মা, আমার গান শুনে অনেকে আমার সঙ্গে যেচে আলাপ করেছে। কৃষ্ণা, উনি তোমার মা? বাবুজি আমাকে ক্ষমা করবেন, মাকে খুঁজে পাচ্ছিলাম না বলে না একটু ভয় পেয়েছিলাম। আপনাকে দেখেও আপনার সঙ্গে কথা বলতে পারিনি। না না, আমি কিছু মনে করিনি, কিন্তু তোমার মা এখানে কাঁদছিলেন। আমি অনেকবার জিজ্ঞেস করলাম কিন্তু আমি কিছু বললেন না। দেখো একবার। মা, মা তুমি কাঁদছিলে? আমার দিকে তাকাও মা। আসলে কি জানেন তো বাবুজি, মায়ের শরীরটা না সেরকম ভালো নেই। মা তো কোনোদিন বাড়ির বাইরে বেরোয় না। আজ একটু জোর করেছিলাম বলে একটু বেরিয়েছিল, আর এত ভিড় দেখে না একটু ঘাবড়েই গেছে। উনি অসুস্থ? হ্যাঁ বাবুজি, আসলে আমার জন্মের আগের কোনো কথাই আমার মায়ের মনে নেই। একটু আধটু কথা বলে, যদি ইচ্ছা করে তাহলেই বলে। আপনার কথার জবাব দেয়নি বলে আপনি কিছু মনে করবেন না বাবুজি। না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা, তোমার মায়ের সত্যি কিছু মনে নেই? नहीं बाबूजी, वो सब भूल गई। ओ, उसको तो अपना नाम तक भी याद नहीं है। জানো মা, বাবুজি না কলকাতা থেকে এসেছেন। বাবুজির পুরো পরিবার আমাদের আশ্রমে গান শুনতে এসেছেন। তুমিও তো কলকাতা থেকে এসেছিলে, তাই না মা? তাই নাকি? তোমরা আগে কলকাতায় থাকতে? হ্যাঁ বাবুজি, আমরা তো বাঙালি। ও চাচি, বলো না মাকে তুমি কোথা থেকে পেয়েছিলে? हाँ हाँ बताती हूँ। वो हम लोग का ट्रक आ रहा था ना बंगाल से, उसमें कैसी करके वो लड़की चढ़ गई, और तब ये कृष्णा बेटिया ना उसका पेट में थी, बहुत जख्मी थी। ये तो मारात्मक घटना কৃষ্ণা। তুমি কলকাতায় কখনো খোঁজ খবর করো? কি করে করব বাবুজি, আমার চেনা কে আছে? কলকাতা শহরটাকে চোখেই দেখলাম না কোনোদিন। হ্যাঁ, এটাও তো ঠিক। আচ্ছা, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি।